তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের সম্পর্কে। তো তোমরা তো জানোই দক্ষিণ ভারতে অনেক সুন্দরী সুন্দরী অভিনেত্রী রয়েছে, তবে 1 থেকে 10 নম্বর লিস্টের মধ্যে কোন কোন সুন্দরী অভিনেত্রীর নাম রয়েছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো 10 নম্বরে রয়েছে রাশি খান্না। তিনি 30 নভেম্বর 1990 সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে বলিউড মুভি মাদ্রাস ক্যাফেতে একজন সহায়ক অভিনেত্রী হিসাবে কাজ করার মধ্য দিয়ে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি অনেক তামিল, তেলেগু, মালায়ালাম সিনেমাতে কাজ করার পাশাপাশি অনেক ওয়েব সিরিজেও কাজ করেছেন। তার মতে তিনি একজন আইএএস অফিসার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি একজন অভিনেত্রী হয়ে গেছেন। তিনি তার গ্র্যাজুয়েশন লেডি শ্রীরাম কলেজ থেকে কমপ্লিট করেন। 9 নম্বরে রয়েছে আনুশকা শেট্টি। তিনি 7 নভেম্বর 1981 সালে ভারতের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 2005 সালে একটি তেলেগু মুভি বিক্রম আর কুদুতে কাজ করার মধ্য দিয়ে। এরপর 2015 সালে বাহুবালি দ্য বিগিনিং এবং 2017 সালে বাহুবালি 2 সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের টপ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন। বর্তমানে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি বেতন পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। 8 নম্বরে রয়েছে পূজা হেগড়ে। তিনি 13 অক্টোবর 1990 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন মডেল হিসেবে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি 2010 সালে আইএমসি মিস ইউনিভার্স ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছিলেন এবং তাতে তিনি সেকেন্ড রানার আপ হন। এরপর 2012 সালে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন একটি তামিল সিনেমা মুগামুদিতে কাজ করার মধ্য দিয়ে। তামিল, তেলেগু ছাড়াও তিনি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। তার কয়েকটি হিন্দি সিনেমা হলো কিসি কা ভাই কিসি কা জান, হাউসফুল 4, মহেঞ্জোদারো, সার্কাস। 7 নম্বরে রয়েছে শ্রুতি হাসান। শ্রুতি হাসান হলেন লেজেন্ডারি সুপারস্টার কমল হাসানের মেয়ে। তিনি 28 জানুয়ারি 1986 সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় যাত্রা শুরু করেন। এরপর তার ভালোভাবে অভিনয় যাত্রা শুরু হয় 2009 সালে বলিউড মুভি লাগ নামক সিনেমাতে কাজ করার মধ্য দিয়ে। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সিঙ্গার। তিনি বিভিন্ন সিনেমাতে গানও গেয়ে থাকেন। 6 নম্বরে রয়েছে কার্তি সুরেশ। কার্তি সুরেশ 17 অক্টোবর 1992 সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তার বাবা জি সুরেশ কুমার হলেন একজন প্রডিউসার এবং তার মা মেনকা জি সুরেশ হলেন একজন অ্যাক্ট্রেস। কার্তি সুরেশ অভিনেত্রীর পাশাপাশি একজন মডেল, প্লেব্যাক সিঙ্গার, ডান্সার। তিনি 2000 সালে একজন শিশু শিল্পী হিসাবে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। এখনও পর্যন্ত তিনি 4টি জি সিনে অ্যাওয়ার্ড, 4টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 3টি সাইমা অ্যাওয়ার্ড পেয়েছেন। 5 নম্বরে রয়েছে তামান্না ভাটিয়া। তামান্না ভাটিয়া হলেন একজন দক্ষিণ ভারতীয় সুন্দরী অভিনেত্রী। তিনি 2005 সালে তার অভিনয় যাত্রা শুরু করেন। এখনও পর্যন্ত তিনি তামিল, তেলেগু, কানাডা, হিন্দি সহ 80টিরও বেশি সিনেমাতে কাজ করে ফেলেছেন। তার প্রথম হিন্দি সিনেমা হলো চাঁদ সা রোশন চেহারা, তেলেগু সিনেমা শ্রী এবং তামিল সিনেমা হলো কেদি। আর তিনি 21 ডিসেম্বর 1989 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। 4 নম্বরে রয়েছে কাজল আগরওয়াল। তিনি 19 জুন 1985 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে কিউ হো গায়া না সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমা জগতে এবং 2007 সালে লক্ষ্মী কালিয়ানাম নামক সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে তেলেগু সিনেমা জগতে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত 2009 সালে তেলেগু মুভি মাগাধীরা নামক সিনেমাতে অভিনয়ের পর। এখনও পর্যন্ত তিনি তামিল, তেলেগু, হিন্দি সহ মোট 50টিরও বেশি সিনেমাতে কাজ করে ফেলেছেন। 3 নম্বরে রয়েছে রাকুল প্রীত সিং। তিনি 10 অক্টোবর 1990 সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে তার অভিনয় যাত্রা শুরু করেন কানাডা মুভি জিলিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর 2014 সালে তিনি আরিয়ান মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম হিন্দি সিনেমা জগতে পা রাখেন। আরিয়ান ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি হিন্দি সিনেমায় কাজ করেছেন, যেমন দে দে প্যার দে, রানওয়ে 34, ডক্টর জি। 2 নম্বরে রয়েছে সামান্থা রুথ প্রভু। তিনি 28 এপ্রিল 1987 সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে তার অভিনয় যাত্রা শুরু করেন একটি তেলেগু মুভি এ মায়া জেসাব সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। তিনি আগে থেকেই দক্ষিণ ভারতের খুবই পরিচিত একজন অভিনেত্রী, তবে পুষ্পা দ্য রাইজ সিনেমাতে ও আন্টা ওয়াওয়া আইটেম সংটির মধ্য দিয়ে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। 1 নম্বরে রয়েছে রশ্মিকা মান্দানা। তিনি 5 এপ্রিল 1996 সালে ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন। তিনি 2016 সালে কানাডা মুভি কিরিক পার্টিতে অভিনয়ের মধ্য দিয়ে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেন। 2018 সালে তেলেগু রোমান্টিক সিনেমা গীত গোবিন্দমে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
তামিল, তেলেগু, কানাডা ছাড়াও তিনি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। তার রিসেন্টলি রিলিজ পাওয়া একটি হিন্দি সিনেমা হলো অ্যানিমাল।